হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক আমাদের সিলেট ভ্রমণের লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমাদের সিলেটে লাস্ট ডে, কারণ আজকে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা রেডি হয়ে আমাদের রেস্টুরেন্টের ওপরে চলে যাব। এখানে বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। আমরা বুফে ব্রেকফাস্ট করব। 14-15টা আইটেম আছে এখানে, খুব একটা বেশি আইটেম না। আমরা যে যার মতন করে আইটেম নিয়েছি, নিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। এখানে জুস ছিল, চা কফি ছিল, অবশ্য সবই নিজেদেরকে বানিয়ে নিতে হতো। ব্রেড ছিল, মাখন ছিল, ফ্রুটসের ব্যবস্থা ছিল, পরোটা ছিল, খিচুড়ি ছিল, মাংস ছিল, ভুনা ভুনা খিচুড়ির ব্যবস্থা ছিল, সব মোটামুটি ছিল আর কি। এখন আমরা ব্রেকফাস্ট করে সিলেট শহরটা একটু ঘুরতে বের হব। আমরা প্রথমেই যাব কিন ব্রিজে। এটা নাকি ব্রিটিশ আমলের একটা ব্রিজ, কিন ব্রিজ বলে। এটা সুরমা নদীর ওপরে অবস্থিত। এটা হচ্ছে 200 বছরের আগের ঘড়ি। এখানে 12টা বাজে যখন, তখন ঢং ঢং করে শব্দ হয়েছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম এই ব্রিজ এবং নদীর চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য। দেখো বন্ধুরা, আমি কিন্তু এসব দৃশ্য খুবই এনজয় করি। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সেহেতু নদী হচ্ছে আমাদের জীবন। আমরা এই জিনিসগুলোর খুব ভ্যালু করি। আমরা এখন আস্তে আস্তে চলে যাব হজরত শাহজালালের মাজারে। সিলেট আসবো, শাহজালালের মাজার দেখব না, এটা হতেই পারে না। সিলেটে আমরা ওদের ঘরবাড়ি দেখে মুগ্ধ হয়েছি। আসলে কি সুন্দর সুন্দর ঘরবাড়ি। যা হোক, আমরা এখন চলে এসেছি হজরত শাহজালালের দরগায় বা মাজারে। মাজারটা খুব সুন্দর, বিশেষ করে মাজারে যে কালারগুলো করা ছিল অসাধারণ, খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া এখানে একটা পিসফুল এনভায়রনমেন্ট ছিল, অনেক লোক ছিল যদিও, তারপরেও সবাই পিস এবং কাম ছিল। খুব শান্ত ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগছিল। আমরা ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে এই পুকুরের কাছে চলে আসলাম। এই পুকুরে অনেক বড় বড় গজার মাছ ছিল। আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই দেখো, বেশ বড়। নর্মালি এত বড় গজার মাছ পাওয়া যায় না। আমরা এখানে কয়েকটা ছবি টবি তুললাম। এখানে এই যে এই কবুতরদের খাবারের ব্যবস্থা ছিল, এরা ফ্রি ফ্লাইং করছিল, খুব সুন্দর। আমরা আস্তে আস্তে হজরত শাহজালালের দরগা থেকে বের হয়ে চলে যাব মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। সিলেট শহর এবং সিলেট শহরের ঘরবাড়ি কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। খুবই চমৎকার চমৎকার ঘরবাড়ি। আমরা আসলে এই যে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছি, খুবই সুন্দর, মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। এই মালিনীছড়া চা বাগানে আমরা কিন্তু একটা ডিটেলস ভিডিও করব আজকে। খুবই চমৎকার। এটা আসলে মালিনীছড়ার স্টাফ কোয়ার্টার ছিল, ওরা ঢুকতে দেয়নি আমাদেরকে। আমরা ওদের কাছ থেকে ডাইরেকশন জেনে মালিনীছড়া চা বাগানে চলে গেছি। এই যে মালিনীছড়া চা বাগান। এই চা বাগানটা অনেকটা বড় এবং এটা টোটালটা ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু 3-4 ঘন্টা লেগেছে। এই যে আমরা সবাই চলে যাচ্ছি। আমরা অনেক হাঁটাহাঁটি করেছি আসলে আজকে, এবং সবাই আসলে খুব এনজয় করেছি। এই চা বাগানটা বিশাল বড়। এখানে আসলে শ্রমিকেরা কাজ করছিল, কেউ কাজ করছিল, কেউ চা পাতা সংগ্রহ করছিল, কেউ এসব সংগ্রহ করা চা পাতাগুলো নিয়ে যাচ্ছিল। একটা ট্রাক্টরের মতন দেখেছি, আমি জানি না ওটাকে কী বলে, কিন্তু আসলে এটা ভরে ভরে সব চা পাতাগুলো নিয়ে যাচ্ছিল। খুবই এনজয়েবল মোমেন্ট। বিশেষ করে বাচ্চা কাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে। তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে, অনেক পাখি টাখি দেখেছে।
আমিও অনেক পাখিটাকে দেখেছি, অনেক ছবি তুলেছি আসলে। এটা খুব সহজ একটা বিশ্রাম করার জায়গা, শ্রমিকরা আসলে বিশ্রাম করে। এই তীব্র রোদের ভেতরেও তারা কিন্তু কাজ করে চলেছিল। যারা এখানে থাকে বা কাজ করে তাদের জন্য বিষয়টা নর্মাল মনে হলেও আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য ব্যাপারটা খুব অদ্ভুত আসলে। আমরা এখানে বসে চা খেয়েছি, এটা আসলে একজনের বাড়ি কাম রেস্টুরেন্ট। আমি এখানে চা খেয়েছি এবং চা পাতা সংগ্রহ করেছি, চা নিয়ে এসেছি এবং আস্তে আস্তে আবার যে রুট দিয়ে এসেছি ওই রুট দিয়েই আমরা আবার ব্যাক করেছি। দেখো চা পাতার, চা বাগানের সৌন্দর্য। অনেক নাম না জানা ফুল ফুটেছিল, অনেক নাম না জানা পাখি দেখেছি আমরা। খুবই চমৎকার ভিউ। আমরা এখন মালিনীছড়া চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সিলেট শহরের একটা ঘুরে এখন আমরা আমাদের হোটেল মীরা গার্ডেনে চলে যাব। ওখানে আমরা খানিকক্ষণ বিশ্রাম নেব, তারপর আমরা ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটা সিলেটের রামকৃষ্ণ মিশন। আমরা দেখেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এর ভিতরে ঢুকিনি। ইভেন আমাদের হোটেলের অপোজিটে একটা মঠ ছিল, আমরা ওটাতেও ঢুকতে পারিনি সময় স্বল্পতার কারণে। এখন আমরা চলে এসেছি লামা বাজারে। সিলেটের এই লামা বাজারে একটা বিরাট মণিপুরি মার্কেট আছে। আমরা সবাই আসলে মার্কেট ঘুরতে এবং কিছু কেনাকাটা করতে এসেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর মণিপুরি জিনিস পাওয়া যায়, আদিবাসী জিনিসও পাওয়া যায়, অনেক ড্রেস পাওয়া যায়, কিন্তু এর দাম অনেক বেশি চাই, আমি জানি না কেন। আমরা কিছু কেনাকাটা করে লামা বাজার থেকে চলে এসেছি পাঁচ ভাই রেস্টুরেন্টে। এটা সিলেটের খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এটাও দোতলা রেস্টুরেন্ট, একতলায় বসে খাচ্ছিল আর দোতলায় ভিআইপি জোন। আমরা ভিআইপি জোনে চলে গিয়েছি। এখানে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার দাবার অর্ডার দিয়েছি। খাবার দাবার এসছে, কিন্তু খাবার দাবার খুব একটা যে ভালো ছিল বিষয়টা কিন্তু সেটা নয়। যা হোক, আমরা হোটেল মীরা গার্ডেনে এসেছি, এখন আমরা বেরিয়ে চলে এসেছি চেক আউট করে জেদ্দা এক্সপ্রেসে কাউন্টারে। জেদ্দা এক্সপ্রেসের কাউন্টারে করে আমরা ঢাকায় চলে যাব। আমাদের সিলেট জার্নি শেষ হচ্ছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।